नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। कमपक्षे 99% मानुष এই দুধরাজ পিঠা কখনোই খায়নি। 4টি উপকরণে 20 মিনিটে তৈরি করে নিতে পারবে খুব সহজে এই দুধরাজ পিঠা। তো চলো শুরু করি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 বাটি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি, আর নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এবার চামচে করে কিছুটা করে আমি এর উপর দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়া যদি না থাকে ডেসিকেটেড নারকেল গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে দুধটা দিয়ে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। दूध अल्प अल्प करे दीते हबे और मिशिए निते हबे चालेर गुঁড়োर संगे। और एखाने आमी आतप चालेर गुঁড়োटा व्यवहार करेছি। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে হাতের মধ্যে মুঠো পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এরকম ভাবে ভেঙে গেলেই বুঝতে পারবে, তাহলে আর দুধের কোনো প্রয়োজন হবে না। এবার বোলটা আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপর কিছুটা চালের গুঁড়ি দিয়ে এইভাবে চেলে নিতে হবে। এইভাবে সব চালের গুঁড়িটুকু আমি চেলে নিয়েছি। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এবার সাইডে আমি সরিয়ে রাখছি ছাঁকনিটা। এবার মিক্সিং বোলটাও আমি সাইডে সরিয়ে নিয়েছি। এখানে আমি 4টে স্টিলের বাটি নিয়েছি। তো বাটির গায়ে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এবার যে চালের গুঁড়োটা আমি চেলে রেখেছিলাম এই চামচের 3 চামচ করে চালের গুঁড়ো বাটির মধ্যে দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে চামচ দিয়ে একটু চেপে নিয়েছি। আর একে একে আমি 4টে বাটিতেই একইভাবে চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আমি ভাপে বসাবো। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিগুলো এইভাবে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা একটা কাপড় বেঁধে দিয়েছি, যেহেতু ভাপে জলটা যাতে পিঠার মধ্যে না যায়। তো ওদিকে ভাপ হতে হতে আমি এদিকে 250 গ্রাম গুড় নিয়েছি। তো আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এই গুড়টা আমি জাল করে নেব। এখানে গুড়টা গলে যাওয়া অবধি জাল দিয়ে নিতে হবে। তো একবার ফুটে ওঠার পর গুড়ের জলটা নামিয়ে নিয়েছি। এখানে আমি 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখানে আমার ভাপা পিঠাটা হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। বাদবাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো ঠান্ডা হতে হতে গ্যাসে আমি কড়াই বসিয়ে এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। তো এখানে আমি দুধের সঙ্গে কর্নফ্লোরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে গুড়ের জলটা জাল করে রেখেছিলাম সেই গুড়ের জলটুকু আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি গুড়ের জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো আমি খুন্তিটা সাইডে রেখে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে এইভাবে অনবরত নেড়ে নিয়েছি। তো এইভাবে জাল করে নিয়েছি। 5-7 মিনিট মতো জাল করে নিয়েছি। তো দেখো এরকম ঘনত্বের সময় ঠিক গ্যাসটা বন্ধ করে নিতে হবে। গরম থাকতে থাকতে এই দুধের মিশ্রণটা কিন্তু ভাপা পিঠার উপরে দিয়ে নিতে হবে। তো এই হাতার 3 হাতা করে আমি দুধের মিশ্রণটা এরপরে দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি প্রত্যেকটা বাটির উপর দুধের মিশ্রণটা দিয়ে নেব। এবার একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো একদম কিন্তু হাতে কিছুই লাগছে না, জমে গেছে। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে একটা চাকু দিয়ে আমি সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই দুধরাজ পিঠা খেতে অসম্ভব ভালো হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। তো এইভাবে হাতের তালুর উপর রেখে আমি উবুড় করে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠে একইভাবে বের করে নিয়েছি।
এই দুধরাজ পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।